আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওহে ফেরেশতা শোনো শোনো, আমার বান্দার আমল নামাকে তোমরা ইল্লিয়িন তথা মেহমানখানায় রেখে দাও, জান্নাতে রেখে দাও। তখন সেই রূহটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দেবেন। ওদিকে দুনিয়ার মধ্যে আমরা ওই মুমিন বান্দাকে আমরা দাফন কাফন করব। যখন আমরা মুমিন বান্দাকে দাফন করে দিলাম, কবরস্থ করে দিলাম, কবরস্থ করার পরে মুনকার নাকির ফেরেশতা চলে আসেন। মুনকার নাকির ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করবেন, তাকে তিনটা প্রশ্ন করবেন। সকলের তো জানা আছে, ঠিক না বে ঠিক? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তোমার রবকে, তোমার দিনকে জিজ্ঞাসা করবেন। ওই যে মহামানবকে দেখছো, এই যে ব্যক্তিকে দেখছো, তাকে কি চেনো, যাকে তোমাদের মধ্যে প্রেরিত করা হয়েছে? যেহেতু মুমিন বান্দা আল্লাহ তাআলার খালেস গোলাম, সাথে সাথে সবগুলোর উত্তর দিয়ে দিবে। মুনকার নাকির ফেরেশতারা হতবাক হয়ে যাবে, হতবাক হয়ে গিয়ে বলবে, ও মা ইলমুক, জানলে কিভাবে, শিখলে কিভাবে? মুমিন বান্দা বলবে, ক্বারাআতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। আমি আল্লাহ তাআলার কিতাব পড়েছি, আমি আল্লাহ তাআলার কিতাব পড়ে তার উপর ঈমান এনেছি, সত্যায়ন করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ফাআলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ওহে ফেরেশতারা শোনো শোনো, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, কবরের সাথে জান্নাতের একটা কানেকশন লাগিয়ে দাও। ও ভাই, বুখারী শরীফের হাদিসের কথা বলছি। নবীজি আমার আরো বললেন, কথা কিন্তু শেষ নয়। যখন মুমিন বান্দাকে এই সুসংবাদ দেওয়া হবে, হঠাৎ এমন একজন সুদর্শন ব্যক্তি আসবে কবরের মধ্যে, কবরের মধ্যে সুদর্শন একজন ব্যক্তি আসবে। ফায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহি ওয়া হাসানুস সিয়াবি ওয়া তাইয়িবুর রিহি। এত সুন্দর, এত সুদর্শন একজন পুরুষ, যার পোশাকটাও এত সুন্দর, তার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়, এত সুন্দর ঘ্রাণ বের হয়। এসে বলে, আবশির বিল্লাযী ইয়াসুররুকা হাযা ইয়াওমুকাল্লাযী কুনতু তুআদু। ওহে ঈমানদার বান্দা, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দিয়েছেন। তুমি দুনিয়াতে নেক আমল করেছো, ভালো কাজ করেছো, সুদ খাও নাই, ঘুষ খাও নাই, দুর্নীতি করে নাই, মানুষের সেবা করেছো, মানুষের প্রতি ইহসান করেছো। সুতরাং তোমাকে বলছি, তুমি যে আল্লাহ তাআলার হুকুম মেনেছো, নবীর আদর্শকে খেয়াল করেছো, সুন্নাহকে তুমি যথাসাধ্য আমল করার চেষ্টা করেছো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সেই দিনের ঘোষণা দিয়েছেন, কিয়ামত হওয়ার পর্যন্ত তুমি এই কবরে থাকবে। এই কবরে আল্লাহ রাব্বুল আলামিন কবরকে জান্নাত বানিয়ে তোমার জন্য রেখে দিয়েছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই কবরকে আল্লাহ তাআলা তোমার জন্য, আমার জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। কেবলমাত্র এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। পরীক্ষার জায়গার মধ্যে যদি আমরা উত্তীর্ণ হতে না পারি, ওই কবরটা আর জান্নাতের মহল থাকবে না। সে চিন্তা করবে যে হায় হায়, যদি চায়ের দোকানে না বসে আমি সেই মাহফিলে বসতাম, ওয়াজ শোনার দরকার নাই, যদি মাহফিলে বসে থাকতাম, তাহলে কমপক্ষে রিয়াদুল জান্নায়ে শরীক হয়ে যারা জান্নাতবাসী হয়েছে, তাদের সাথে আমার সঙ্গ লাভ হয়ে যেত। এই জন্য এই ধরনের মাহফিলকে ছোট করে দেখার কোনো প্রয়োজন নাই। আর মাসলাক কেন আপনারা জাস্টিফাই করবে? কেন? আমরা কি এক আল্লাহকে মানি না? কথা বলেন। এক রাসূলকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করি নাই? মাসলাক কেন আপনারা এত বেশি দেখবেন? এই মাসলাকের এখন দ্বন্দ্ব রন্ধ্র সব শেষ হয়ে গিয়েছে। এখন এক মুসলমান হয়েছি আমরা, আল্লাহকে মানি, রাসূলকে মানি, এবং এগুতে হবে আমাদের সেই তাগুতের বিরুদ্ধে, সেই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে। নাস্তিক মুরতাদরা ঈমান খেয়ে বসেছে আমাদের। কোথায় আছেন আপনি? মাথা চারা দিয়ে উঠেছে ওরা, কিন্তু মুসলমানের দ্বন্দ্ব দেখে দেখে ওরা হাসে। ওরা বলে, তুই মায়ের কর বেটা,
দ্বন্দ্ব করবে, এটা মাঝে দিয়ে আমি বিচারক। ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ। এই সমস্ত নাপাক ব্যক্তিদের মন, মস্তিষ্ক, আচার আচরণ, মেজাজ ওদের কাছে চলে গিয়েছে সর্বক্ষমতা। ওদেরকে বিচারক বানিয়েছি আমরা, আর ওরা মাঝে দিয়ে বিচার করে করে সাধারণ মুসলমানদেরকে, আলেম ওলাদেরকে তারা সমাজের কাছে একেবারে নিকৃষ্ট ব্যক্তি বানিয়ে দিয়েছে। ঠিক কিনা? আজ কথা বললে তো আপনারা বলবেন, হুজুর এই জায়গায় ইসলাহের কথা বলেন, রাজনীতি বক্তব্য দিবেন না। আমি কি কোনো দলের নাম ধরেছি? কোন ব্যক্তির নাম ধরেছি? কেন এই দ্বন্দ্ব হবে মুসলমানদের মধ্যে? এক আল্লাহকে মানি, এক রাসূলের হুকুমকে মাথা পেতে গ্রহণ করেছি। কলিজার টুকরা সেই নবীর কথা রন্ধ্রে রন্ধ্রে বহমান। মুহতারাম হাজিরিন, এখানে অনেক যুবক সম্প্রদায় আছো, একটাবার বিবেক খাটাও, মাথা খাটাও। কোন ব্যক্তির অনুসরণ করছো? অনেক নেতার অনুসরণ করেছো দেখেছি। আজ পর্যন্ত কোন নেতা মানব বন্ধনের সময়, মিছিল মিটিং এর সময় আজান হয়েছে আর বলেছে মিছিল মিটিং বন্ধ করে দাও, চলো সবাই নামাজে চলে যাই? কোন নেতা বলেছে? আমাকে দেখিয়ে দেন। কোন নেতা তোমাকে বলেছে হে যুবক আসো কোরআন সুন্নাহর অনুসরণ করি, আসো কোরআন শিখি? কোন নেতা বলেছে? আজ তোমাদের মতো যুবকরা রাস্তাঘাটে জীবন দিয়েছে নেতার জন্য। কেন নেতার জন্য তোমরা জীবন দিবে? জীবন দিবে আল্লাহর জন্য, রাসূলের জন্য। রাসূলের জন্য জীবন দিয়ে যদি আমার জান কুরবান হয়ে যায়, খোদার কাছে সেই লক্ষ লক্ষ ফেরেশতার মাধ্যমে রিসপেক্ট হয়ে জান্নাতবাসী হয়ে যাব ইনশাআল্লাহ। আলেম ওলামারা নিজের পাবলিসিটির জন্য আপনাকে দাওয়াত দেয় না, আপনার সংশোধনের জন্য, ইসলাহের জন্য আপনাকেই দাওয়াত দেয়। আল্লাহর দিকে মোতাবাজ্জা হবেন, রাসূলের আদর্শের দিকে আপনি মোতাবাজ্জা হবেন, এটাই বলে। নিজের পাবলিসিটির জন্য বলে না, নিজের দিকে আসো। কয়জন ব্যক্তি বলেছে? এখানে তো আরো বুজুর্গারে দিনরা এখানে বয়ান করে গিয়েছেন, বারবারই তো বলছেন আখিরাতের কথা, বারবার বলছেন আল্লাহর দিকে মোতাবাজ্জা হও, রাসূলের সুন্নাহকে গ্রহণ করো। যুবক ঘুমিয়ে আছে, সে নবীর সুন্নাহকে সিরতে ধারণ করবে, ঘুমিয়ে আছে, তাকে সজাগ করতে হবে তাকে। আমি দেখেছি যখন যুবকরা ঐক্যবদ্ধ হয় তখন কিছু একটা করেই ছাড়ে, ঠিক না? অনেক জায়গায় মাহফিল করেছি, গানের আড্ডা, জুয়ার আড্ডা হইতো, কিন্তু যুবকরা ঐক্যবদ্ধ হয়েছে, একনিষ্ঠ হয়েছে। এখন আলহামদুলিল্লাহ গানের বাজার শেষ, মদের বাজার শেষ, জুয়ার বাজার শেষ, এখন হয় কোরআন সুন্নাহের মাহফিল। মুহতারাম হাজিরিন, প্রাসঙ্গিক কথা বললাম, বিষয় তো আমার এটা নয়। বিশ্বনবীজির হাদিসের ভান্ডার থেকে দুইটা হাদিস পাঠ করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মৃত্যুর কথা বলছেন। বিশ্বনবীজি হাদিসের মধ্যে সেখানে মৃত্যুরই বয়ান নসিহা করেছেন। কাফা বিল মাউতি ওয়াইযা, মৃত্যুর ওয়াজটাই যথেষ্ট, আর ওয়াজের দরকার নাই। আমরা মানুষকে দাফন কাফন করি, কিন্তু যে ব্যক্তি মারা গিয়েছে সে কোনোদিন তার নিজের জন্য কাফন ক্রয় করেছে? করে নাই, বরঞ্চ তার কাফনটা অন্য কেউ ক্রয় করেছে। আমিও যদি মারা যাই, আমার কাফনটা অন্য কেউ ক্রয় করবে। মৃত্যু এমন একটা জিনিস, আপনি যত বড় পালোয়ান হন না কেন, মৃত্যু কাউকে ছাড়বে না। যত বড় ক্ষমতাধর হন না কেন, মৃত্যুর কাছে পরাজয় বরণ করতেই হবে। এমনকি দুনিয়াতে অনেক ধর্ম, বর্ণ, সংস্কৃতি আছে, কেউ কি দ্বিমত করেছে মৃত্যু সম্পর্কে? কেউ দ্বিমত করে নাই, দ্বিমত করবেও না। এই ক্ষেত্রে সবাই একমত, মৃত্যু আসবে, গ্রাস করে নেবে। পত্র পত্রিকা খুললে দেখা যায় অনেক যুবক ছেলেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। অনেক স্বপ্ন ছিল তার, হায়ার এডুকেটেড হবে, বিভিন্ন দেশে যাবে, অনেক স্বপ্ন তার, লন্ডন যাবে, আমেরিকা যাবে।
হয়তো অনেক বড় ইসলামিক স্কলার হবে, কিন্তু দেখা যায় সামান্য একটা মুহূর্তে এমন একটা ঘূর্ণিঝড় আসলো, সেই ঘূর্ণিপাকে তার জীবনটাই শেষ হয়ে গেল। ঠিক না ঠিক? তাহলে আজকে এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে আজকের পর থেকে আমি কখনোই উদ্ভ্রান্ত, নিজের খেয়াল খুশিতে উদ্বেলিত হয়ে চলবো না। নামাজ ঠিক রাখবো, নবীর সুন্নাহকে ঠিক রাখবো, সেই ধাঁচে কিয়ামত পর্যন্ত, নিজের মৃত্যু পর্যন্ত চলবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, সেই পড়ে না আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত দয়া করেছেন, এত মহব্বত করেছেন। আমরা জানি ঘুমটা হচ্ছে মৃত্যুর ছোট ভাই, ঠিক না? ঘুমটা হচ্ছে মৃত্যুর ছোট ভাই। আমরা বলি যে আল মাউতু আন নাওমু আখুল মাউত। এই ঘুমটা হচ্ছে ঘুমের এই মৃত্যুর ভাই। তো এই যে ঘুমটা মৃত্যুর ভাই হয়, কারণ কি জানেন? মনোযোগ আছে না গেছে আপনাদের? তাহলে আপনারা কথা না বলে আমার দিকে খেয়াল করবেন। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার রূহটা ঝুলন্ত থাকে, রূহটা উঠে যায়। তো মানুষ স্বপ্নে দেখে, অনেক কিছু স্বপ্নে দেখে, মানুষ অনেক কিছু স্বপ্নে দেখে, দেখে কি দেখে না? তো এটা হাদিসে এসেছে যে এই যে কি যে আর রুইয়াতুস সালিহা, যাকে বলা হয় সত্য স্বপ্ন, উত্তম স্বপ্ন, ভালো স্বপ্ন, এই সমস্ত স্বপ্ন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সত্য স্বপ্নগুলো ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ। এখন এই যে সত্য স্বপ্ন, অনেক মানুষ স্বপ্নে দেখে, অর্থাৎ তার রূহটা বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে বিচরণ করতে থাকে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার প্রতিফলন তার ঘুমেতে ঘটিয়ে দেন। কেউ কেউ এমন হয়, যখন ঘুমিয়ে যায়, ঘুমন্ত থাকা অবস্থায় সে তো দুনিয়ার কোনো কিছুই বলতে পারে না, কোনো কিছুই সে তো বলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হুকুম করেন, যখন তার উপর রহম করেন, আর সেই রূহটা যখন তার কাছে ফিরে আসে, তখন সে জাগ্রত হয়। আর কেউ কেউ এমন হয় যে এই রূহটা চলে গিয়েছে, আর কখনো ফিরে আসে না। যদি আল্লাহ তাআলা বলেন রূহ আর ফিরে যেও না, তার শেষ সময় এটাই তার শেষ ঘুম, এটাই তার আমার কাছে মোলাকাত করার মোক্ষম সময়। আল্লাহু আকবার। তখন দেখা যায় ঘুমিয়েছে আর ঘুম থেকে ওঠে না। এরকম অনেক ঘটনা আছে না নাই? ঘুমিয়েছে আর ওঠে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আমাকে আপনাকে এত দয়া করেছেন, এত ইহসান করেছেন। আমরা যখন ঘুমিয়ে যাই তখন শিওরে দেখা যায় অনেক সময় একটা হিংস্র পোকামাকড় অথবা সাপ বিচ্ছু এরকম কিছু আসে। আমরা তো বলতে পারি না, ঘুমিয়ে গিয়েছি। তো যখন আপনি জাগ্রত হলেন, দেখলেন হায় হায়, আপনার একেবারে শিওরে একটা পোকামাকড় হিংস্র, আবার দেখলেন একটা হিংস্র সাপ, আপনি সাথে সাথে উদ্যত হলেন, হায় হায়, এই তো কামের মরে দিল আমাকে, ছোবল দিল, কামড় দিল, দংশন করলো, এই তো করে দিত আমাকে। যদি জাগ্রত হতাম না, তাহলে তো আমার জীবনটাই গেল। সাথে সাথে আপনি উঠলেন, তাকে মারতে উদ্যত হলেন, বিদায় করতে উদ্যত হলেন। কিন্তু এই জায়গায় আপনি কেন বিবেকটা খাটান না? আরে ভাই, আপনি যে 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমালেন, সেই 4 ঘন্টা পর্যন্ত আপনাকে সিকিউরিটি কে দিল? সুবহানাল্লাহ। এই 4 ঘন্টার ভেতরে আপনার কানের ভেতরে সেই পোকটা ঢুকে যেতে পারত, নাকের ভেতরে সেই বিচ্ছুরা ঢুকে যেতে পারত, কিন্তু এই জায়গায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সিকিউরিটি দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জায়গায় কেন সেই বিবেকটা খাটান না? মুহতারাম হাজিরিন, আজকের এই বয়ান থেকে আমার জন্য ইসলাহ হওয়া দরকার, সকলের জন্য ইসলাহ হওয়া দরকার। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন, এই যে শ্বাস প্রশ্বাস, দৈনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি গবেষণা করেছেন, দৈনিক 24,000 বার আমরা শ্বাস ত্যাগ করি, অর্থাৎ
আমরা কার্বন ডাই অক্সাইডটা ফেলি আর অক্সিজেনটা গ্রহণ করি 24 আর 40,000 বার। উচিত ছিল দৈনিক 48,000 বার শ্বাস ফেলার সময় সুবহানাল্লাহ আর শ্বাস গ্রহণ করার সময় আলহামদুলিল্লাহ বলার উচিত ছিল কি ছিল না? কেন বলছি জানেন? একবার নাকের মধ্যে টিপ দিয়ে ধরেন দেখি, বাপের বেটা যদি হন 2 মিনিট রাখেন নাকের মধ্যে টিপ দিয়া, একবারে দম উল্টে পাল্টে যাবে আপনার, ভালো করে পালোয়ানগিরি বের হয়ে যাবে, ঠিক না বে ঠিক? শ্বাস প্রশ্বাস কত বড় নিয়ামত, আমাকে আপনাকে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিয়েছেন ভাই, খেয়াল করুন। এগুলো কেন বিবেক দিয়ে চিন্তা করি না? আপনাকে বারবার আল্লাহ তাআলা আলটিমেটাম দেয়, যুবক শোনো শোনো, বিয়ে করেছ, বাচ্চা কাচ্চার বাবা হয়েছে, নাতিপোতা হয়েছে, আলটিমেটাম দিচ্ছি তোমাকে, আলটিমেটাম দিচ্ছি তোমাকে। অসুস্থ হয়েছ, জ্বর সর্দি কাশি হয়েছে, আলটিমেটাম দিচ্ছি তোমাকে যুবক। এটা কিসের আলটিমেটাম? এটা মৃত্যুর আলটিমেটাম। আপনার যখন অসুখ হয়, জ্বর সর্দি কাশি হয়, আপনি জ্বর সর্দিকে বললেন এই জ্বর সর্দি চলে যা, গেছে কোনোদিন? আপনার কথা শুনেছে? অসুস্থ হলে বোঝা যায় নিজের শরীর নিজের না, ঠিক না বে ঠিক? এই গোটা শরীর হচ্ছে আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না। ইন্নাল জাসাদাকা আলাইকা হাক্কান, শরীরের হক আছে, হক আদায় করতে হবে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এত দয়া করেছেন, এত রহম ইহসান করেছেন, আমরা সময়কে অযথা অযথা নষ্ট করছি। বাদিরু বিল আমালিস সালিহা, নেক কাজে ভালো কাজে আমাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। একটা ভালো কাজ করব, নেক কাজ করব, আজকে থেকে 5 ওয়াক্তের নামাজ মিস করব না, ছেড়ে দেব না, জামাতের সাথে 5 ওয়াক্তের নামাজ পড়ব। কারণ আমার নবী বলেছেন এই জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, আর না পড়লে ওয়াজিব তরক করার কারণে মারাত্মক গুনাহগার হতে হয়। যখন মনের মধ্যে এরকম চিন্তা চেতনা আসে, তাহলে এটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে দয়া করেছেন বিধায় আপনার অন্তরের মধ্যে সেই ইসলাম ঢেলে দিয়েছেন। না হলে যদি মনে মনে ভাবতেন আজকে মদ খাবো, আজকে জুয়া খেলবো, আজ গাঁজা খাবো, সিগারেট খাবো, এটা তো চিন্তা করেন নাই। ভালো চিন্তা করেছেন আপনি, এটা আল্লাহর পক্ষ থেকে মেহমান স্বরূপ আপনার কাছে এসেছে, গুরুত্ব দেবেন। আপনারা কি আমার কথায় বিরক্ত হচ্ছেন? আপনারা তো এই যে চিন্তা, ভালো কাজে আমাদের দ্রুততা নেই। কিয়ামতের ময়দানটা, সময়টা দুনিয়ার সময়ের 1000 বছরের চাইতে বেশি। একদিন মাত্র, একদিন দুনিয়ার 1000 বছর। তাহলে আখেরাতের দিনের হিসাবে আমরা মাত্র 1.5 মিনিট আর 2 মিনিটের হায়াত পেয়েছি, ঠিক না বে ঠিক? 70 বছর আর 80 বছর, মাত্র 1.5 মিনিট 2 মিনিটের হায়াত। হাজার হাজার বছর কবরে, চিরস্থায়ী জীবন আখেরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করছেন তার বান্দাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে বারবার সতর্ক করেন, মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে। অর্থাৎ আমরা যখন আমাদের সন্তানকে মাথায় হাত বুলিয়ে বলি বাবা আম্মু এটা করো না, সেটা করো না, এরকম কাজ করবে, এরকম চলবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, অর্থাৎ হে ঈমানদারগণ। ঈমানদার তো যেন তেন ব্যক্তি ঈমানদার হতে পারে না, সম্মানী ব্যক্তি, মর্যাদাবান ব্যক্তিদেরকে ঈমানদার বলা হয়। কিয়ামতের দিন ঈমানদার যারা আছে ওদের সাথে আলাদা কিছু নূর থাকবে, সুবহানাল্লাহ। গুররুম মুহাজ্জালিন, একটা আছে ঈমানের নূর, নামাজের নূর, ওযুর নূর, সুবহানাল্লাহ। এগুলো ঈমানদারদের মধ্যে থাকবে। আমরা বলি না চান কপালি, বলি না অলক কপালি, চান কপালি, ওরা থাকবে চান কপালির মতো। অন্যান্য উম্মতও এরকম হবে না, একমাত্র উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরাই কেবল এই গুণ অধিকারী হয়ে যাবে, সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত সেটাও তো চিনতে পারলাম না। কানা দাইমাল ফিকরা ওয়া মুতাওয়াসিলাল আহরা, বিশ্বনবীজি
দয়াল নবীজি বারবার উম্মতের জন্য শুধু কাঁদতেন। সবাই বলবে ইয়া নাফসি, আর আমার দয়াল নবীজি বলবে ইয়া উম্মতি। সর্বসময় তিনি উম্মতের জন্য ফিকির করতেন। এই জন্য তো আল্লাহ তাআলা এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, যেই মাহফিলে নবীর উপর দুরূদ পড়া হবে আর কেউ দুরূদ পড়বে না, ওর চাইতে বড় দুর্ভাগা আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। নবীর কথা শুনলেই আপনারা দুরূদ পড়বেন। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে বলছেন, আসুন আমরা তেলাওয়াত করি। মাঝে মধ্যে একটু চাটা দিয়েন, ঠিক আছে? চাটা দিয়েন মাঝে মধ্যে, মনে আছে তো? আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বললেন, ওগো নবীজি, দয়াল নবীজি, আপনি বলে দেন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, যেই মৃত্যু থেকে পলায়ন করতে চাও, সেই মৃত্যু তোমাদের সাথে অবশ্যই অবশ্যই সাক্ষাৎ করবে। তোমাদের সাথে অবশ্যই অবশ্যই সাক্ষাৎ করবে এবং তোমাদেরকে বাতলে দিবে কি আমল করতে, সেই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমূলে সমূলে বাতলে দিবেন। তোমাদের আমল কি কি দুনিয়াতে করেছো, ভালো করেছো, মন্দ করেছো, ওই সবগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একে একে সব কিছু বাতলে দিবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, মানুষের হতবাক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস তো বাদ দিবেন না, সব কিছু তাকে স্মরণ করিয়ে দেবেন, সব কিছু বাতলে দেবেন। সে মনে মনে চিন্তা করবে, হায় হায়, একটা জিনিস তো বাদ দেয় নাই, যা কিনা লুকিয়ে লুকিয়ে করেছি, একটা মশা মাছিও টের পায় নাই, ওই জায়গাটা তো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বের করে দিলেন। টেবিলের নিচ দিয়ে মোটামুটি মোটা অঙ্কের পয়সা অর্জন করলা, হাতে গ্রহণ করে নাই, টেবিলের ডয়ার খুলে দিয়েছে, বলল ডয়ার দিয়া যা, হাতে দিস না। দেখা যায় লুকিয়ে লুকিয়ে ঘুষের মহড়া বসেছে, কালো টাকার পাহাড়ের মহড়া বসেছে। মনে করেছো কেউ দেখে নাই, টের পাও নাই? আল্লাহ রাব্বুল আলামিন একে একে সবগুলো তোমাকে স্মরণ করিয়ে দেবেন, দেখিয়ে দেবেন। কেউ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেই তথ্য থেকে বাঁচতে পারবে না। ঠিক না বেঠিক? মৃত্যু হবে, মৃত্যুর পরে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলা সবকিছু বলে দিবেন, সবকিছু বাতলে দিবেন। ভালো কাজ করেছো, সেই ভালো কাজগুলো আল্লাহ তাআলা বাতলে দিবেন। যেটা হাদিসের মধ্যে দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন সবকিছু আমাদেরকে বলে দিয়েছেন। হাদিসের মধ্যে লম্বা একটা হাদিস, হাদিসের মধ্যে এসেছে মুমিন বান্দার কি অবস্থা আর যে কিনা গুনাহগার বান্দার কি অবস্থা। লম্বা একটা হাদিস, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। নবীজি আমার বললেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য হয় জান্নাতের টুকরা, আর কারো জন্য হয় জাহান্নামের গর্ত। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসারি।
আমরা একজন আনসারী সাহাবীর জানাজায় গেলাম। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, আমরা যখন কবরের কাছে গিয়ে পৌঁছে গেলাম তখন পর্যন্ত কবর খননের কাজটা শেষ হয় নাই। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলাহু, নবী আমার বসে পড়লেন, আমরাও নবীজির চারপাশে বসে পড়লাম। ওয়া কাআন্না আলা রুউসিনা আত-তায়রা, আমরা এমন নীরব নিস্তব্ধ বসে পড়লাম, কোনো কথাবার্তা নাই, যেন আমাদের মাথার উপর পাখি বসেছে, আমরা এমন নীরব নিস্তব্ধ। ও ফি ইয়াদিহি আউদুন ইয়ানকুতু ফিল আরদ, নবীজি আমার হাতের মধ্যে একটা কাষ্ঠের টুকরা, একটা লাঠি নিয়ে তিনি মাটি যেন করছেন। ফারাফা রাসাহু, হঠাৎ তিনি মাথা উঠিয়ে নিলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে শোনো শোনো, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ও আমার সাহাবীরা, তোমরা কবরের আযাব থেকে বারবার আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে আশ্রয় চাও। মাররাতাইনি আও সালাসান, কথাটা তিনি দুইবার অথবা তিনবার বললেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, কবরের আযাব থেকে বারবার পানা চাও, আশ্রয় চাও বারবার। নবী আমার বললেন, তোমরা জানো কি মুমিন বান্দার জানটা কিভাবে কবজ করা হয়? সাউন্ডটা দেন না। জোরে জোরে বয়ান করতে হয়, আস্তে আস্তে বয়ান করতে হবে, তো না হলে রয়ে গেছে অনেক সময়। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ। নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে যখন বললেন, সাহাবীরা রে শোনো শোনো, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, মুমিন বান্দা যখন আখিরাতের মুসাফির হয়ে যায়, আখিরাতের পথিক হয়ে যায়, তোমরা জানো কি তার জানটা কিভাবে কবজ করা হয়? জানার দরকার আছে না নাই? ও ভাই, কিছু কিছু মৃত্যু আছে, এগুলো হলো আলামাত বিহুসনিল খাতেমা। কিছু কিছু মৃত্যু আছে দেখলে বোঝা যায় ওই ব্যক্তির ইমানদারের মৃত্যু হয়েছে, আর কিছু কিছু মৃত্যুর আলামত হলো গুনাহগারের মৃত্যু হয়েছে। ঠিক না বেঠিক? আলামত জানার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, নবীজি আমার বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, যখন মুমিন বান্দার জানটা কবজ করা হবে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল উজুহ কাআন্না উজুহুম আশ-শামস, আসমান থেকে রহমতের ফেরেশতা আগমন করেন। তাদের চেহারাটা এত সুন্দর, তাদের চেহারাটা যেন দীপ্তিময়, সূর্যের আলোর মতো ঝলঝল করে, এত সুন্দর চেহারার অধিকারী, সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতারা আগমন করেন, এসে তারা ওই মুমিন বান্দার শিয়রে এসে বসে যান। ফায়াজলিসুনা মিনহুম আদ-দাল বাসার, ওই ফেরেশতার সংখ্যা এত বেশি হয়ে যায়, এত বেশি হয়, ওই ফেরেশতাদের দিকে যখন ইমানদার ব্যক্তি তাকায়, তার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত নিবন্ধ হয়, যতদূর পর্যন্ত তার চোখের দৃষ্টি যায়, ততদূর পর্যন্ত তাকে সম্মান জানিয়ে জান্নাতে নেওয়ার জন্য তার অপেক্ষায় বসে থাকে। আমার প্রিয় মুসলমান ভাইরা, নবী আমার বললেন, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউতি আলাইহিস সালাম, এমত অবস্থায় আজরাইল আলাইহিস সালাম চলে আসেন। আসার পরে হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, এসে ওই মুমিন বান্দার শিয়রে এসে বসেন। মৃদুভাবে ডাক দেন, ফাকালা, মৃদুভাবে ডাক দেন, এত সুন্দর করে ডাক দেন,
ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরিজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে পবিত্র আত্মা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। বিশ্বনবীজি উদাহরণ দিলেন, এত সুন্দর উদাহরণ। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। যেমন মোষ থেকে, পাত্র থেকে যখন পানি পড়ে, যখন পানি পড়ে পাত্র থেকে গড়িয়ে গড়িয়ে যে পানিটা পড়ে যায়, ঠিক তেমনি ভাবে অতি সহজে মুমিন বান্দার জানটা কবজ হয়ে যায়। মুমিন বান্দার জানটা কবজ হয়ে যায়, সে টেরও পায় না। যখন মালাকুল মাউত মুমিন বান্দার জানটা কবজ করে নেয়, জানটা কবজ করার পরে রহমতের ফেরেশতাদের হাতে দিয়ে দেওয়া হয়। রহমতের ফেরেশতার কাছে যখন দিয়ে দেওয়া হয়, দিয়ে দেওয়ার পরে তারা সেই রহমতের ফেরেশতারা মাহুম কাফানুন মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ, সে যে তারা জান্নাত থেকে কাফন নিয়ে এসেছিলেন, জান্নাতের কাফন দিয়ে পেঁচিয়ে নেন, সেই সুগন্ধি দিয়ে পেঁচিয়ে নেন। এত সুন্দর সুগন্ধি বের হয়, এত সুন্দর সুগন্ধি বের হয়। তারা তখন সেই রূহটাকে নিয়ে চলে যান ঊর্ধ্ব জগতে, যাকে বলা হয় ইল্লিয়িন। ইল্লিয়িন বলা হয় মেহমানখানা। আরশের নিচে তাহতাল আরশ, আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের রূহকে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। মুমিনরা যখন দুনিয়া থেকে বিদায় হয়, তাদের রূহটা ইল্লিয়িনে চলে যায়, মহা শান্তির জায়গায় চলে যায়। তখন সেই ফেরেশতারা ইল্লিয়িনে যাওয়ার জন্য রওনা করেন। আসমানে দ্বাররক্ষী ফেরেশতা আছেন দরজা খুলে যাওয়ার জন্য। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, মা হাযার রূহ আত-তাইয়্যিব, এই যে পবিত্র রূহটা কার হতে পারে? এই পবিত্র রূহটিকে কার রূহ তোমরা নিয়ে এসেছো? তখন ফেরেশতারা, রহমতের ফেরেশতারা জবাব দেন, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, বি আহসানি আসমাইহি, তার যে সুন্দর নাম আছে, বি আহসানি আসমাইহি আল্লাতী কানু ইয়াসুম্মুনাহু বিহা ফিদ দুনিয়া। মানুষেরা তার নাম ধরে রাখতো দুনিয়াতে, অমুক ভালো মানুষের ছেলে, ভালো মানুষ, অমুক নেককার পরহেজগার, অমুক আল্লাহওয়ালা ব্যক্তির ছেলে। দুনিয়াতে যাকে মানুষ সম্মান করত, ইজ্জত করত, সেই নামে ফেরেশতারা তার নাম উচ্চারণ করে করে তাকে ইল্লিয়িনে পৌঁছিয়ে দেয়। যখন সে ইল্লিয়িনে চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওহে ফেরেশতা শোনো শোনো, আমার বান্দার আমল নামাকে তোমরা ইল্লিয়িন তথা মেহমানখানায় রেখে দাও, জান্নাতে রেখে দাও। তখন সেই রূহটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দেবেন। ওদিকে দুনিয়ার মধ্যে আমরা ওই মুমিন বান্দাকে আমরা দাফন কাফন করব। যখন আমরা মুমিন বান্দাকে দাফন করে দিলাম, কবরস্থ করে দিলাম, কবরস্থ করার পরে মুনকার নাকির ফেরেশতা চলে আসেন। মুনকার নাকির ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করবেন, তাকে তিনটা প্রশ্ন করবেন। সকলের তো জানা আছে, ঠিক না বে ঠিক? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তোমার রবকে, তোমার দিনকে জিজ্ঞাসা করবেন। ওই যে মহামানবকে দেখছো, এই যে ব্যক্তিকে দেখছো, তাকে কি চেনো? যাকে তোমাদের মধ্যে প্রেরিত করা হয়েছে। যেহেতু মুমিন বান্দা আল্লাহ তাআলার খালেস গোলাম, সাথে সাথে সবগুলোর উত্তর দিয়ে দিবে। মুনকার নাকির ফেরেশতারা হতবাক হয়ে যাবে, হতবাক হয়ে গিয়ে বলবে, ও মা ইলমুক, জানলে কিভাবে, শিখলে কিভাবে? মুমিন বান্দা বলবে, ক্বারাআতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহ তাআলার কিতাব পড়েছি, আমি আল্লাহ তাআলার কিতাব পড়ে তার উপরে ঈমান এনেছি, সত্যায়ন করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ।
ফাআলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ওহে ফেরেশতারা শোনো শোনো, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, কবরের সাথে জান্নাতের একটা কানেকশন লাগিয়ে দাও। ও ভাই, বুখারী শরীফের হাদিসের কথা বলছি। নবীজি আমার আরো বললেন, কথা কিন্তু শেষ নয়। যখন মুমিন বান্দাকে এই সুসংবাদ দেওয়া হবে, হঠাৎ এমন একজন সুদর্শন ব্যক্তি আসবে কবরের মধ্যে সুদর্শন একজন ব্যক্তি আসবে। ফায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহি ওয়া হাসানুস সিয়াবি ওয়া তাইয়িবুর রিহি। এত সুন্দর, এত সুদর্শন একজন পুরুষ, যার পোশাকটাও এত সুন্দর, তার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়, এত সুন্দর ঘ্রাণ বের হয়। এসে বলে, আবশির বিল্লাযী ইয়াসুররুকা হাযা ইয়াওমুকাল্লাযী কুনতু তুআদু। ওহে ঈমানদার বান্দা, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দিয়েছেন। তুমি দুনিয়াতে নেক আমল করেছো, ভালো কাজ করেছো, সুদ খাও নাই, ঘুষ খাও নাই, দুর্নীতি করে নাই, মানুষের সেবা করেছো, মানুষের প্রতি ইহসান করেছো। সুতরাং তোমাকে বলছি, তুমি যে আল্লাহ তাআলার হুকুম মেনেছো, নবীর আদর্শকে খেয়াল করেছো, সুন্নাহকে তুমি যথাসাধ্য আমল করার চেষ্টা করেছো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সেই দিনের ঘোষণা দিয়েছেন, কিয়ামত হওয়ার পর্যন্ত তুমি এই কবরে থাকবে। এই কবরে আল্লাহ রাব্বুল আলামিন কবরকে জান্নাত বানিয়ে তোমার জন্য রেখে দিয়েছেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই কবরকে আল্লাহ তাআলা তোমার জন্য, আমার জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। কেবলমাত্র এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। পরীক্ষার জায়গার মধ্যে যদি আমরা উত্তীর্ণ হতে না পারি, ওই কবরটা আর জান্নাতের মহল থাকবে না। যখন ওই সুদর্শন ব্যক্তি তাকে এই সুসংবাদ দিল, তখন সে বলল, মান আনতা ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজউ বিল খায়র। এত সুন্দর চেহারা তোমার, তুমি কে? তোমার চেহারায় দেখলে আমার মনে হয় তুমি যেন সুসংবাদ নিয়ে এসেছো, কল্যাণ নিয়ে এসেছো। তখন সেই সুদর্শন ব্যক্তি বলে, আনা আমালুকা সালিহ, আমি হলাম তোমার নেক আমল, আমি তোমার নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেক আমলকে কবুল করেছেন, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। সাথে সাথে মুমিন বান্দা সহ্য করতে পারে না, বলে, ইয়া রাব্বি ইয়া রাব্বি আকিমিস সাআ আকিমিস সাআ। ওগো আমার প্রতিপালক, ওগো আমার রব, কিয়ামত করে দাও, কিয়ামত করে দাও। হাত্তা ইয়ারজিআ ইলা বাইতি ওয়া আহলি ওয়া মালি। আমি আমার পরিবার পরিজনের কাছে চলে যেতে চাই। আমার পরিবার পরিজন আমার জন্য টেনশন করে, আমার পরিবার পরিজন আমার জন্য পাগল পারা, আমার জন্য ক্রন্দন করে, কান্নাকাটি করে গো। আমি আমার পরিবার পরিজনের কাছে যেতে চাই। ফেরেশতারা বলবে, না না, সময় হয় নাই, সময় হয় নাই, নাম কানাউমুল আরুস, ঘুমিয়ে যাও, নববধূর মতো ঘুমিয়ে যাও। যেদিন কিয়ামত হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডেকে তুলবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হলো মুমিন বান্দার জান কবজের রহস্য। কবরের আযাব, আযাবুল কবর হক, কবরে আযাব সত্য, কিন্তু তুমি আমি তো জানি না। তোমার আমার পাশেই কিন্তু কবর, কিন্তু কবরে কি হয় কোনো মানুষ জানে না। যদি মানুষেরা জানতো, নবীজি বলছেন, আমার প্রিয় হাবিব বলছে, যদি তোমরা জানতে কবরের আযাব সম্পর্কে কি হয় কবরে, তোমরা তোমাদের মাতা পিতাকে কখনো দাফন করতে না। সুবহানাল্লাহ, দাফন করতে। এজন্যই তো জিন আর ইনসান বাদে আল্লাহ তাআলা কেবলমাত্র পশু পঙ্খীকে এই কবরের শব্দ আওয়াজকে শোনার যোগ্যতা দিয়েছেন, আর কাউকে যোগ্যতা দেন নাই। যদি মানুষেরা জানতো কবরে কি হয়, মানুষেরা সহ্য করতে পারত। মানুষেরা তার সন্তানকে ওসিয়ত করতো, বাবারে যদি মারা যায় আমাকে জ্বালিয়ে দিস, ছাই করে দিস, কবরে দিস না।
কবর তো নিজেই বলে আমি সাপ বিচ্ছুর ঘর, আমি অন্ধকার ঘর। এ ভাই, অনেক ক্ষমতার মালিক আপনি, অনেক প্রটোকল নিয়ে চলেছেন, আপনার পিছনে সেনাবাহিনী থাকতো, র্যাব থাকতো আপনার পিছনে, আপনার পিছনে অনেক সিকিউরিটি কাজকর্ম করার মানুষের অভাব নাই, কিন্তু মারা গিয়েছেন। একটা চাকর কি বলেছে আপনাকে, না না আমার মালিক মরে গিয়েছে, সারা জীবন মালিকের সাথে সাথে ছিলাম, সারা জীবন মালিকের সঙ্গ দিয়েছি, আজ কবরও তার সঙ্গ দিব, একটা চাকর কি বলবে? বলেছে? কথা বলেন, বলেছে? তাহলে বুঝতে হবে মানুষ কেউ সত্যিকার বন্ধু নয়, মানুষ কেউ সত্যিকার উপকারী নয়। একমাত্র যদি মানুষের উপকার করে থাকেন, মানুষের কল্যাণ করে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আমার দয়াল নবী ছাড়া আর কেউ হতে পারে না। অনেক ক্ষমতার অধিকারী আপনি। সেদিন তো দেখলাম ঢাকা যান, দেখবেন ওইখানে যে কোন জায়গাটা, যে কবরস্থান, আর কবরস্থান কি বলে এই জায়গাটার নাম ঢাকার মধ্যে, তো ও হ্যাঁ না বনানী না, ওইটা কবরের জন্য বিখ্যাত। তো ওই কবরস্থানে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কবর। তো ওই কবরস্থানে আপনারা জানেন বসুন্ধরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এটার মালিক কি সাধারণ ব্যক্তি? সাধারণ ব্যক্তি বলেন, সাবেক মালিকের কথা বলছি, অনেক টাকার মালিক। ও মারা গিয়েছে, ওর কবরটা দেখলাম ওই যে বেড়া দিয়েছে, বেড়াটা অর্ধেক ভাঙা অর্ধেক ভালো, কেউ ঠিক করতেছে না, সাইনবোর্ডটা বাঁকা হয়ে গিয়েছে, সাইনবোর্ডটাও সোজা করার মতো মানুষ নাই। এ ভাই, এই কবর থেকে কি শিক্ষা অর্জন হয় না আমাদের? অনেক ক্ষমতার অধিকারী ছিলে, আজ কবরটাও ঠিক করার মতো মানুষ নাই। আল্লাহু আকবার, আজ কবরটা ঠিক করার মতো মানুষই নাই। দুনিয়াতে অনেক প্রটোকল আছে, অনেক ক্ষমতা দেখিয়েছে, কিন্তু কবরে যাওয়ার পরে মানুষ নিমক হারাম হয়ে যায়। তখন একমাত্র বন্ধু আমার আল্লাহ, অভিভাবক আমার আল্লাহ। মুমিন বান্দার জানটা কবজ হয়, কত সুন্দর, কত আরামের সাথে, রাহাতের সাথে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ান্নাজিআতি গারকান ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ তাআলা বললেন, ওই সমস্ত ফেরেশতাদের কসম, ওয়ান্নাজিআতি গারকা, যারা কিনা কাফের বান্দার রূহটা চিড়ে ফেড়ে তাকে কঠিন আযাব দিয়ে তার রূহটা কবজ করে দেন। আল্লাহু আকবার। তার ভিতরে প্রাণটা নড়াচড়া করে, দৌড়াদৌড়ি করে, কিন্তু আযাবের ফেরেশতা ঝাপটে ধরে। আমরা বলি না বাঘের থাবা, হিংস্র থাবা, সিংহের থাবা দিয়ে ঝাপটে মারে ধরে। দেখবেন অনেক মানুষ মৃত্যুর আগে লুকালুকি করে। ও ভাই, ভালো মৃত্যুর আলামত বলি, মন্দ মৃত্যুর আলামত বললে আমার অবস্থা জায়গায় থাকবে না। আল্লাহ তাআলা মাফ করুন। হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল আবদাল কাফিরা ইদা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা। কাফের ব্যক্তি, পাপাচারী ব্যক্তি, সীমালঙ্ঘনকারী ব্যক্তির জানটা কবজ হয় কিভাবে? দুনিয়া থেকে চলে যাবে, আখিরাতের পথের প্রতীক হবে। নাযালা ইলাইহি মালাইকাতুন সুদুল উজুহ মাহুমুল মুসুহ, কালো চেহারা অধিকারী ফেরেশতা, আযাবের ফেরেশতা কালো বর্ণের। ও ভাই, চোখগুলো যেন আগুনের গোলা, চোখ থেকে যেন অগ্নিশিখা বের হয়, সিংহের গর্জন দিয়ে মুখ থেকে যেন আগুনের গোলা বের হয়, এমন হালতে তারা আসে। মাহুমুল মুসুহ, সাথে চট নিয়ে আসে, চট। ওই চটটা হলো কাঁটাওয়ালা চট। যখন রূহটা ঘোরাঘুরি করে, দৌড়াদৌড়ি করে, ঝাপটা মারা ধরে,
রূহকে ঝাপটে মেরে ধরার পরে সেই পাপুসের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়, আর চতুর্দিকের কাঁটা রূহকে বিদ্ধ করে দেয়। রূহটা আর যেতে পারে না। ঊর্ধ্ব জগতে যখন নিয়ে যাওয়া হয়, ঊর্ধ্ব জগতে আসমানের দ্বার রক্ষী ফেরেশতারা দরজা খুলে দেয় না। দ্বার রক্ষী ফেরেশতারা বলে, মা হাদার রূহুল খাবিস, এই অপবিত্র রূহটা কে? দুর্গন্ধ বের হচ্ছে, দুর্গন্ধ বের হচ্ছে, অপবিত্র রূহ। এমত অবস্থায় দেখা গেল তারা দরজা খুলে দেয় না। আল্লাহ তাআলা বললেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ তাআলা বললেন, ওই সমস্ত সীমালঙ্ঘনকারী কাফের মুশরিক, তাদের জন্য আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হবে না, ওরা জান্নাতেও প্রবেশ করতে পারবে না। কারণ যতক্ষণ পর্যন্ত সূচের ভিতর দিয়ে উট না প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত তাদের কোনো নিস্তার নাই। নাউজুবিল্লাহ। সূচ দিয়ে কখনো উট প্রবেশ করতে পারবে না, আর তাদের কোনো ক্ষমা নাই, তাদের কোনো নিস্তার নাই। আমার মুসলমান ভাইরা, ফেরেশতা যখন তার জানটা কবজ করবে, মালাকুল মাউত এমন ভাবে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উদখুলি ইলা সাখতিম মিনাল্লাহি ওয়া গাযাব। এই রূহ, এই পবিত্র আত্মা, এই অপবিত্র আত্মা, নাপাক আত্মা, বের হয়ে আয়, বের হয়ে আয়, আল্লাহ তাআলার গজব এবং অসন্তুষ্টির উপর বের হয়ে আয়। এভাবে ডাক দিয়ে বের করবেন। ডাক দিয়ে বের করার পর আসমানে তো যেতে পারবে না, ওইখান থেকে তাকে এমনভাবে ঢিল মারা হবে, ঢিল মেরে দিয়ে নিচে ফালানো হবে। এদিকে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, উকতুবু কিতাবাহু ফি সিজ্জিন। ওই গুনাহগার, ওই সীমালঙ্ঘনকারীর রূহকে তোমরা সিজ্জিনে রেখে আসো। সিজ্জিন বলা হয় জেলখানা। ওই সিজ্জিনটা হলো মাটির নিচে। ওই মাটির নিচে যে কি আছে রে ভাই, অনেক রহস্য, অনেক রহস্য জানার দরকার আছে না নাই? ওই মাটির নিচে আছে বিশাল রহস্য, অনেক রহস্য। এখানে অনেক ছাত্ররা আছে যারা সায়েন্স নিয়ে পড়ছো, যারা সায়েন্স এবং টেকনোলজি নিয়ে পড়ছো। বিজ্ঞান, টেকনোলজি, প্রযুক্তি অনেক এগিয়েছে। কোথায়? সৌরজগতে। সৌরজগতে অনেক এগিয়েছে, গবেষণা করছে, বছরকে বছর গবেষণা করছে, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল তারা বিচরণ করেছে। দেখলো সৌরজগতে, বাপরে বাপ, বিশাল একটা জগৎ, ইউনিভার্স। আল্লাহ তাআলা কি এমনিতে বলেছেন যে আমার বান্দা যে সব শেষে জান্নাতে যাবে, সে 10টা দুনিয়ার সমান জান্নাত পাবে? ওইটা বিজ্ঞানীরা বের করেছে। যখন সৌরজগৎ নিয়ে গবেষণা করেছে, তখন তারা মঙ্গল গ্রহ দেখলো 40টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া বৃহস্পতি গ্রহ তার চাইতে বড়। একটার পর একটা গ্রহ তারা বের করছে, নাম দিচ্ছে মঙ্গল। আর বৃহস্পতি, কত মঙ্গল, কত জঙ্গল তারা দিচ্ছে, দেব না কেন? কিন্তু আমার আল্লাহ তাআলা আগেই বলেছেন, আমি আমার সবচাইতে নিম্ন পর্যায়ের জান্নাতিকে আমি 10টা দুনিয়ার সমান জান্নাত দেব। সুবহানাল্লাহ। এই যে সৌরজগৎ বিশাল, হাজার হাজার লক্ষ লক্ষ ছায়াপথ, গ্যালাক্সি যাকে বলা হয়। এই সূর্য আমাকে আপনাকে আলো দিচ্ছে। আমরা তো আগুন ধরাই, গ্যাসের আগুন ধরাই না? গ্যাস চললে তো আগুন। দেখবেন আপনারা অনেক কলকারখানা, সার কারখানা, অনেকগুলাই কিন্তু গ্যাসের উপর নির্ভরশীল, ঠিক না বে ঠিক? আগুন চলবে তো দেখা যায় অর্থনীতি সমৃদ্ধশালী হবে, আগুন বন্ধ অর্থনীতি ধস, ঠিক না বে ঠিক?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় সূর্যকে প্রোটেকশন দিচ্ছে, দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্য। এত বড় সূর্য আলো দিচ্ছে আমাকে আপনাকে। জানেন প্রতি সেকেন্ডে 30 কোটি লিটার গ্যাস সরবরাহ করতে হয় এই সূর্যের জন্য। সুবহানাল্লাহ, প্রতি সেকেন্ডের জন্য 30 কোটি। সুবহানাল্লাহ পড়বেন না? এত গ্যাস কইতে ঘিয়ে আসে রে ভাই? ওই সূর্যের পাশেই আল্লাহ তাআলা বিশাল বড় ট্যাঙ্কি রেখেছেন। বিজ্ঞানীরা পেয়েছে, গবেষণা করে বলে এত বেশি গ্যাস ওইখানে মজুদ আছে, ওই সূর্য লাগাতার 500 বছর আলো দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। এজন্য বলেছিল তারা দুনিয়ার বয়স 500 বছর পরে শেষ। আমার আল্লাহ জানে এই দুনিয়ার বয়স কত বছর, ঠিক না বেঠিক? যাই হোক, এটা নিয়ে কথা বলার দরকার নাই। লিল্লাহি সামানিয়াতা আশারা আলফা আলাম। আমরা বলি 18,000 মাখলুকাত, কথাটা গলত। 18,000 মাখলুকাত নয়, বরঞ্চ 18,000 বিশ্বজগৎ। তবে এখানে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন 18,000 বিশ্ব, কেউ কেউ বলেছেন 40,000, কেউ কেউ বলেছেন 80,000। আসলে কত হাজার আর কত লক্ষ আল্লাহই ভালো জানেন, ঠিক না বেঠিক? এক একটা তারকা আছে 33 লক্ষ গুণ বড় সূর্য থেকে। কিছু কিছু তারকা, একটার নাম আছে ব্যাটেল জিউস, ওটা সূর্য থেকে 33 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু এর চাইতে বড় আরেকটা আছে ব্ল্যাক হোল। যদি ওই ব্ল্যাক হোলের মুখে যায় ওই তারকাগুলো, সে চকলেটের মতো গিলে ফেলে। সুবহানাল্লাহ। এটা তো গবেষণা চলছে, কিন্তু মাটির নিচে কোনো গবেষণা নাই। কেন? জানার দরকার আছে না নাই? জানবেন না চলে যাবেন? যদি চলে যান আমাকে সাথে ফিরে নিয়ে যাবেন। আমেরিকা, জার্মানি এবং রাশিয়া তারা চিন্তা করলো মাটির নিচে কি আছে ওটা ভেদ করা দরকার, কি রহস্য। মূলত তাদের থিওরি হচ্ছে কোরআন সুন্নাহ বলেছে ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন, যারা কিনা সীমালঙ্ঘনকারী বদকার ওদের অবস্থান সিজ্জিনে, অর্থাৎ মাটির নিচে। মাটির নিচে কি আছে? মনোযোগ আছে না গেছে আপনাদের? আছে। আচ্ছা, মাশাআল্লাহ। এখন মাটির নিচে আছে কি, এটা ভেদ করা দরকার। তারা মাটির নিচ দিয়ে কিভাবে তারা সেটা বের করবে? তো প্রকৃতির নিয়মে অনেক গর্ত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক গর্ত দিয়েছেন। তো তারা চাচ্ছে যে অনেক গর্ত হওয়া দরকার, গভীর গর্ত দরকার। তারা মারিয়ানা ট্রেঞ্চ নামে একটা জায়গায়, ওইখানে প্রায় 11 কিলোমিটার গর্ত পেয়েছে। তারা সেইখানে দীর্ঘ 24 বছর সেখানে তারা গবেষণা করেছে। 24 বছরে 12 কিলোমিটার তারা ভেদ করেছে। ভেদ করলো, ভেদ করার পরে কি তথ্য পেল সেটা আর তারা কাউকে বলে নাই, একেবারে সিল করে তারা শেষ বাদ দিয়েছে। সেই গবেষণাটা বাদ দিয়ে দিয়েছে। ওইখানে তারা যখন একটার পর একটা স্তর ভেদ করলো, ওইখানে বেলে মাটি আছে, ওইখানে কাঁচা মাটি আছে, ওইখানে আবার এঁটেল মাটি আছে, আবার দেখা যায় পাথর আছে। একটার পর একটা ক্রাস্ট, মাউন্ট, এরকম তারা ভেদ করতে করতে এক পর্যায়ে পেয়ে গিয়েছে লোহা পাথর, লোহা পাথর। তারপরে একেবারে ইস্পাত লোহার ঢালাই পেয়ে গেল। তো ওই জায়গায় তাপমাত্রা যেটা পেয়েছে তারা, টেম্পারেচার যেটা পেয়েছে, ওই জায়গায় হতবাক হয়ে যাবেন। সাধারণত সূর্যের পাশে তাপমাত্রা হচ্ছে প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। 6000 বুঝতে পারছেন? যে জায়গায় আমাদের বাংলাদেশে 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলে গরম, মারাত্মক গরম, ওই জায়গায় 6000 টেম্পারেচার হলে তো মানুষ জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। সাধারণ 2000 টেম্পারেচারে লোহা গলে যায়। 2000 টেম্পারেচারে লোহা গলে ভস্ম হয়ে যায়। আলোচনা বুঝবেন কিন্তু আপনারা। লোহাটা গলে একেবারে পানি হয়ে যায় 2000 টেম্পারেচারে। ওই জায়গায় তারা যখন ইস্পাতের ঢালাইয়ে চলে গেল, ওই জায়গায় তারা পেয়েছে 7000 টেম্পারেচার। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন মাটির নিচে পানি, পানির নিচে আগুন। এখন তো হতবাক করা বিষয়। এদিকে সিজ্জিনের কথা আল্লাহ তাআলা বলেছেন। তারা যখন ওই জায়গায় তারা ড্রিল করার চেষ্টা করলো, দেখা গেল না না,
ওই পাথরের ড্রিলটাও গলে যায়। তখন তারা সিসমিক টমোগ্রাফি নামক একটা থিওরি ইস্তেমাল করেছে, সেখানে তারা প্রয়োগ করেছে সিসমিক টমোগ্রাফি, অর্থাৎ ওইখানে তারা বিস্ফোরণ করবে। বিস্ফোরণ করার পরে পরে যতদূর পর্যন্ত আওয়াজ যাবে সেটা কানের মধ্যে তথ্য দিবে। সেখানে তারা সিসমিক টমোগ্রাফির মাধ্যমে তারা সেই তথ্যকে অর্জন করার চেষ্টা করলো। তারা যখন সেই আওয়াজটা পেল কানের মধ্যে, দেখা গেল আফসোস, বাঁচাও বাঁচাও, আর্তনাদ, শুধু আর্তনাদ, কান্নার আওয়াজ, আল্লাহু আকবার। দেখা গেল ওই জায়গায় যখন তারা গবেষণা শুরু করে দিল, সিসমিক টমোগ্রাফির মাধ্যমে তথ্য এলো যে নিচের মধ্যে মানুষের আর্তনাদ, মানুষের আওয়াজ, জ্বলে যাচ্ছি, পুড়ে যাচ্ছি, আল্লাহু আকবার। তারপরে তারা একেবারে ওই জায়গাকে সেল করে দিয়েছে, আল্লাহু আকবার। ওই জায়গার গবেষণা বন্ধ। তারা নিজেরা বলেছে যদি আমরা তথ্য আউট করতে যাই, কোরআন সত্য, হাদিস সত্য, আমাদেরও মানতে বাধ্য হতে হবে, কিন্তু আমরা তো করতে পারি না। সেই সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা এরকম তথ্য তারা গোপনে গোপনে দিয়েছিল। সেটা সিল করা হলো কেন? তথ্য যখন আউট হতে লাগলো, এক পর্যায়ে ওরাই তো মিডিয়ার ধারক বাহক, ওরাই সবকিছুকে দাবাগত করা শুরু করে দিল। মুহতারাম হাজিরিন, তাহলে সিজ্জিনের যে রহস্যটা, সেটা কেন বেদ হচ্ছে না? কারণ সেই গবেষণা বন্ধ হয়ে গিয়েছে। সৌরজগতের গবেষণা শুধু বাড়ছে আর বাড়ছে, মাটির নিচে গবেষণা নাই। শুধু এতটুকু পর্যন্ত সয়েল টেস্ট, মাটি ভালো কি মন্দ, নিচে পানি আছে কি নাই, এরকম আর নাই। তো বলছিলাম যে এই কথা, এই যে মৃত্যুর বয়ান করছিলাম আপনাকে বা নিজের জন্য, আর বয়ানের দরকার নাই, আর ওয়াজের দরকার নাই। কাফা বিল মাউতি ওয়াইজা, মৃত্যুর ওয়াজি, বয়ানে যথেষ্ট আমার আপনার ইসলাহের জন্য। এখানে আরো মুহতারাম উলামায়ে কেরামরা আসবেন, তাদের মুখ থেকে, জবান থেকে কোরআন সুন্নাহের অতুলনীয় বাণী বের হবে ইনশাআল্লাহ। এগুলো মতন পাথেয় সম্পদ সেদিন কিয়ামতের ময়দানে বলা যায় না। আপনার জন্য এই সামান্য আমলটুকু যথেষ্ট হয়ে যেতে পারে। কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক ভালো কাজ আপনার জন্য সাদাকা হয়ে যাবে। আপনার জন্য সেটা এক ধরনের মাল্টিপল বিজনেস বা MLM বিজনেসের মতো বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমি সামান্য একটা নেকিকে 10 গুণ 700 গুণ করতে করতে উহুদ পাহাড় পর্যন্ত নিয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। শুনুন ভাই, একটা কথা বলি, দুনিয়াতে টাকার খেলা, এজন্য মানুষ নগদে বিশ্বাসী, নগদ টাকা পায় এজন্য সে খুশি, সে নগদ যা পায় তার জন্য খুশি। দুনিয়াতে টাকার খেলা, মনে রাখবেন মৃত্যুর পরে নেকির খেলা। নেকি নাই, আপনার নিস্তার নাই। নেকি নাই, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না। একটা নেকির জন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বুঝার তৌফিক দান করুন। মেহমান যেহেতু চলে এসেছেন, আমাকে বয়ানকে আমার সময়টা বাঁধিয়ে দেওয়া হয়েছে। আমি আর বেশি বয়ান করতে পারবো না, যদিও আমার বয়ানটা অনেক লম্বা ছিল, কিন্তু এখন মেহমানের খেদমতে আরজ করছি, যেহেতু ওনারা আমাকে একটা গজল গাওয়ার জন্য তারা অনুরোধ করেছে। যদি আপনি অনুমতি দেন তাহলে গজলটা গাইতে পারি। আর মেহমানকে বসিয়ে রেখে এখানে বয়ান করাটা আদবের খেলাফ, এটাও ঠিক হয় না। বয়ানটা গজলটা ভুলে গেছি না মনে আছে, তাও তো বোঝার দরকার। তুমি আসমানের মালিক প্রভু, মালিক জমিনের, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানের মালিক প্রভু, মালিক জমিনের, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ,
আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে প্রতিদিনে প্রতিক্ষণে স্মরণে থাকে যে তোমায়, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে স্মরণে থাকে যে তোমায়। তুমি আসমানের মালিক প্রভু, মালিক জমিনের, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। মুহতারাম হাজরিন, এই গজলের মধ্যে কিছু ভুল বিষয় আছে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। আল্লাহ আসমানে থাকবে আর আমি জমিনে, বোঝা গেল আল্লাহ আসমানের মালিক, আমি জমিনের মালিক। এই গজলের মধ্যে কিছু সমস্যা আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত এই গজলকে সহি বিষয় মনে করে না এবং সহি আকীদার খেলাফ মনে করে। মনে থাকবে তো? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, না না,